আজকে এত সকাল সকাল আইলি, কিস্তি কি বেশি নাকি? টাকা লাগতো ভাই আজকে, একটা কিস্তি আছিল 1000 টাকার। বেশি ঝামেলা হইলে টাকা মারতে লয়া যা দিমুনে। না ভাই সমস্যা নাই, সকাল সকাল আল্লাহর নাম লয়ে বাইরেই, আর যদি টাকা না মিলাইতে পারি তখন আপনার থেকে নিমু। যদি বেশি চাপ পড়ে যায় তাহলে তুই চিন্তা করিস না, টাকা আমি তোরে হাওলাত দিমুনে, কারণ তুই হইছিস আমার সবচেয়ে কাছের মানুষ। তোরে আমি এই গ্যারেজের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। আর বাকি মানুষটি মাসে আহে 10 দিন, আর আহেও দেরি কইরা। আর তুই সকাল সকাল আয়া পড়স, আল্লাহ 30টা দিন তুই গাড়ি চালাস, এর লেগে তো আমি তোরে এত ভালোবাসি। বাকি মানুষগো পেটে তো ভাই খিদা নাই, আমার পেটে খিদা আছে, এর লেগে আমি চালু চালু করে আহি। ভাই চাবিটা কার কাছে? চাবিটা দেন। কে চাবি না তোর কাছে আছে? আরে না, কইতে কালকে রাতে তো গাড়ি জমা দিয়ে চাবি দোকানে রেখে গেছিলাম। কই, কালকে রাত্রেও তো আমি গ্যারেজে চাবি দেখলাম না। চাবি কি বাসায় রেখেছিস? আরে না, গাড়ি তো ওই জায়গায় আছিল, ওই জায়গা থেকে এই জায়গায় আনতে কেডায়? ওই আপন, তুই ঘর চাবিটা দেখছিলি? আর চাবি তো ওই টিনের কোনায় রাখছি। ওর চাবি তোর কাছে গেল কেমনে? চাবিটা তো মহাজন রাত্রে তোর গাড়িটা লয়ে আমি চালাইছিলাম। কে, তুই ওর গাড়ি ধরছিস কি লেগা? তোর গাড়ি কি হইছে? আমার গাড়িটা তো ভাই ভাঙ্গা দিয়া গেলে ঝকঝক ঝকঝক করে, আর ওর গাড়ির স্প্রিং ভালো আছে, সিটে বই আরাম আছে, হেলে করে খেপ মারছিলাম। দিছে রে দিছে, মহাজন হয়তো আমার গাড়িটারে শেষ করে দিছে। তুই আমার গাড়ি ধরছস, চাক্কা লিক করে লাইছে, তুই আমার গাড়ি ধরছস কি লাইগা? আরে বেটা তোর গাড়ি চালায় মজা আছে তো, আর তোর গাড়িতে রাশি আছে, যাত্রী বেশি উঠে। আর কথা শুনছেন আপনি? আর কি কইলো এডি? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আজকে আমি কি লয়ে বাইরে আমু? আমার না টাকা লাগবো। কি রে, তুই ওর গাড়িটা নষ্ট করছিস কি লেগা? ওই গাড়িটা কোন চুম ঠিক করবো আর কোন চুম গাড়ি লয়ে বাইরে আইবো? আচ্ছা তাহলে ওরে কোন আমার গাড়িটা লয়ে বাইরাইতে, এমনি আমার অনেক ঘুমে ধরছে, আমি বাসায় যাইগা। এই বেটা, তুই আমার গাড়িটা নষ্ট করে হবে পাশে যাবি গা, এটা কি হয়? তোর গাড়ি আমি চালাইলে পোষাইবো? তাহলে আর কি করবি আজকে বাসায় জায়গা? মহাজন আরে আপনি কিছু কইবেন? তুই এটা কোনো কাজ করছিস? পোলায় 30টা দিন গাড়ি চালায়, আর তুই 10 দিন 15 দিন কাজ কইরা ড্যাম খায় যাস গা। একদিন ঠান্ডা, একদিন জ্বর, একদিন মাথা ব্যথা, এক একটা বাহানা থাকেই। তুই ক কি করমু? আরে তুই যেটা কবি ওইটাই করমু। আর আপনি কামের থেকে বাইর করে দেন, আর আপনি গাড়ি দেওয়া বন্ধ করে দেন, তাইলে ওর শিক্ষা হইব। যে আজকের পরে তো গ্যারেজ যাবি না আর গাড়িও চালাবি না, যা গ্যারেজ যেতে বাইরা। মহাজন আপনি ওর লেগে আমার গ্যারেজেতে বাইর করে দিবেন? ওর লেগা কি? তুই জানোস হয় আমার কত কাছের লোক, হয় আমার দুঃখ কষ্ট বুঝে। তোরা আমার দুঃখ কষ্ট বুঝোস? বুঝোস না, তোরা খালি পারো ঝামেলা বাজাইতে। তগরে আমার লাগবো না, ওই একা আমার গ্যারেজে থাকলেই চলবো। যা বাইরা, গ্যারেজ যেতে বাইরা। এখন মহাজন কি করবো এটার লাইগা? কি আর করবি, আজকে একটু কষ্ট করে ওই গাড়িটা চালা। হ্যাঁ আমি কয়া দিতেছি এই গাড়িটা ঠিক করে রাখতে। সিরাজ ভাই, ওর গাড়ির চাক্কাটা একটু ঠিক করে রাখেন। তুই যা ওই গাড়িটা লয়ে বাইরা। সকাল সকাল ঝামেলা পাকায় দিতে দেখ। মহাজন একটা গাড়ি দেন না চালাই, আগের গ্যারেজের মালিকের লগে মুক্কা লাগালি হইছে। কে আগে গ্যারেজের মালিকের লগে না তোর পেটে পেটে খাতিরা ছিল? কি হয়েছে তাহলে? আরে কোয়েন না, টাকা নিয়ে ঝামেলা হয়েছে। আমার গাড়ি চালাবি সাবধান। এই যে 10 দিন 15 দিন চালাবি, পরে আর চালাবি না, এরকম 6-9 করলে আমি গাড়ি গুড়ি দিতে পারবো না। শরীর ভালো থাকলে তো 30 দিনে চালানোর চেষ্টা করি, শরীর খারাপ থাকলে তো কিছু আর করার নাই। ঠিক আছে হপায়, কোন গাড়ি চালাবি? তুই যে কোন 8 নম্বর গাড়িটা দেখলাম ভালোই হয়, তুই গাড়িটা দেন। এইটা কি কইলি তুই? ওইটা রাফি চালায়, ওটা দেওয়ান যাবো না। রাফি চালায় তো কি হয়েছে, ওই টাকা দিব আমিও টাকা দিব। আরে না, রাফির লগে আমার কত ভালো সম্পর্ক, তোর লেগে কি ওর লগে আমি সম্পর্ক নষ্ট করবো? ও চোর মানুষের লগে তো আপনার ভালোই সম্পর্ক, কবে দেখবেন গাড়ি করে চুরি করে লয়ে যাবো গা। কি কইলি? কি কইলি এটা? তুই কারে নিয়ে কি কইলি? আমার গ্যারেজে সবচেয়ে বেশি বিশ্বস্ত লোক হয়, আমার কাছের লোক, আপন লোক। ওই গাড়ি চুরি করবো? কত ভালো একটা পোলা। এসব ভালো মানুষের মুখের পিছে একটা মুখোশ থাকে, হ্যাঁ উপরে দেয় ভালো দেখায় ভিতরে খারাপ। তোর নিয়ত তো আমি ভালো দেখতাছি না। তুই যে যারে লয়ে কথাটি কইলি, কথাটি আমার ভালো লাগে নাই। তোরে আমি গাড়ি দিতে পারবো না, যে আমার গ্যারেজেতে বাইরা। দেখেন আপনার ভালো লাগা কথাটি কইলাম, কথাটি শুনলেন না, ওর লাগে আপনি আমার তাড়া দিলেন। যা যা। কি রে, আজকে মাঞ্জা মুঞ্জা লয়ে বাইরে এলি, গাড়ি লয়ে বাইরে এবি না? আপনি তো সকালবেলা মনটা খারাপ করে দিলেন, আপনার হিসাবে কি ঝামেলা হইছে আমারে কোন? এই দেখ, 3 দিনে 900 টাকা কম দিছো সাজিরায়। এটা কয় তারিখের?
সামনের মাসে 16, 17, 18 তারিখের। আমি তো প্রত্যেক দিনে টাকা প্রত্যেক দিনই দিয়া দি, তাইলে এই হাজিরাটা বাকি থাকবো কি লাইগা? আপনার কি লেহা ভুল হইছে নি? দেখেন তো ভালো কইরা। আরে বেটা, আমার লেখা বলিব কি লেখা? দেখ তুই দেখ। আমি এটা দেখা লাভ নাই, আমি তো ইংলিশ বাংলা এটি বুঝি না। আপনি একটু ভালো করে অন্য কাউরে দেখায় দেখেন ঠিক আছে কিনা। আমার মতে আমি সব টাকা দিচ্ছি। আমি কি তোর লগে মিথ্যা কথা কমু? তুই আমার গাড়ি চালাস, আমি চামু তোর লগে মিল্লামিশা থাকার। আপনি আহেন তো ভাই দেখি, আপনার এই যে জায়গায় লেখা আছে 300, এই জায়গায় 80 টাকা, এই জায়গায় 100 টাকা, আর এই যে 530 টাকা, তাহলে তো ঠিকই আছে। ঝামেলা কই? আরে বেটা, তোর আমি কইতাছি না তোর থেকে আমি 900 টাকা পাই? আমার মুখের কথা কি তোর বিশ্বাস হয় না? ভাই আপনার ভুল হইতে আছে, আমি এটাই জানি। আমি জানি আমি টাকা দিছি। তুই তো বেশি বেশি করতাছস। তোর আমি বারবার কইতাছি তুই আমারে টাকা দেস নাই। আমার মুখের কথা বিশ্বাস করেন, আমি টাকা দিছি। না, তোর মুখের কথা বিশ্বাস করবো কি লেগা? আমার টাকাটি কি মার যাবো গা? তুই টাকা আজকেই দিবি। আজকে কেমনে দিমু? টাকা তো কইছি দিছি। তুই দেস নাই, তুই হপাই টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নাই কা। তুই সন্ধ্যাবেলা টাকা দিয়ে আমার গাড়ি বুঝাই দিয়া যাবি। তুই আমার আর গ্যারেজের গাড়ি চালাবি না। এটা কোনো কথা কইলেন মহাজন আপনি? হ্যাঁ, এটাই কথা কইছি। যা আমার গ্যারেজের বাইরা। তুই আজকে ঝামেলা করছস, আবার কোন দিন না কোন দিন ঝামেলা করস। পরে দেখবো আমার গাড়ি লয়া তুই গেছস গা। যা বাইরা। 400 টাকা, 200 টাকা। আচ্ছা, এটা তোর হিসাব না, এটা তো কালামের হিসাব। ভুলটা তো আমারই। ওরে গ্যারেজেতে বাইর করে দিলাম, এটা কোনো কাম করলাম? কত ভালো একটা পোলা ছিল, গ্যারেজে সবটি কাম করতো। ওর মতো কি আর কাউরে পামু? কালাম ভাই, হ্যাঁ ভাই চিনছেন আমারে? আপনার গ্যারেজে যে আগে কাম করছিলাম, পরে গেলাম অন্য গ্যারেজে। কেডা কেডা? ও শাহিন না? তুই না মেকানিকের দোকানে গেলি গাড়ির কাজ শিখতে? কাজ কি তোর পুরা শিখা শেষ? হ্যাঁ ভাই, হবাই তো আমি গাড়ির মিস্ত্রি, নিজে রিক্সা বানাতে পারি। কি কস? তুই নিজে রিক্সা বানাইতে পারোস? এখন কি করুস? হ্যাঁ ভাই, কাজটা শেষ করে আইছি। হবাই ভাবছি আপনার গ্যারেজে কাজ করবো। হ্যাঁ, তোর যদি যন্ত্রপাতি কিনা দেই তুই রিক্সা বানাইতে পারবি? হ্যাঁ ভাই পারমো, কাম না থাকলে আমি রিক্সাও চালামো। আপনি কি রাখবেন আমারে? আমার কাম দরকার। তুই চিন্তা করিস না, তুই কালকে তে গেরে যাইস, আর রিক্সা চালাইস, পরে আমি যন্ত্রপাতি কিনা দিলে পরের তে গাড়ির কাম ধরিস। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, কালকে সকালে মনে করে আয়া পড়িস। যা। আচ্ছা। যাক, ভালোই হয়েছে। ওই গেছে, ওর বদলে একটা লোক পেয়ে গেছে। কি মহাজন, গ্যারেজ তো ভালোই জমজমাট করছো, সবকিছুই ঠিক আছে, কিন্তু তোমার তো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কি করমু? হবাই বয়স হয়ে গেছে গা, হবাই মাঞ্জামেরা লাভ আছে। যাক, গ্যারেজ তো ভালো চলতেছে। হ আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো চলতেছে। আমিও ভাবছি আপনার মতো গ্যারেজটা বাইঙ্গা গ্যারেজটা বড় করমু, গাড়ি আড়ে না। হ করেন। নতুন গাড়ি বলে কিনছেন 4টা? না, কিনি নাই। গাড়ির জিনিসপত্র বডি মডি যা লাগে সব অর্ডার দিছি। এখন তো এই গাড়ি নিজে বানামু আমার গ্যারেজে। তোমারও যদি গাড়ি বানাইতে হয় আমার গ্যারেজে যাও। আচ্ছা সমস্যা নাই, যেমনই। এখন মহাজন, আমি শুনলাম আপনি নাকি রাফিরে গাড়ি চালাইতে দিছেন। হ দিছি তো। আরে আপনি কোন হিসাবে গাড়ি চালাইতে দিছেন? হয়তো লোক ভালো না, চোর। 2 দিন পর দেখবেন গাড়ি লয়ে পলাইছে। না হয়তো লোক ভালো। কইতে আমার গ্যারেজে গাড়ি চালাইছে আমি জানি না? গাড়ির পাসপার্টি সব নিয়ে যেত গা, এটি নিয়ে যায় ব্যস্ত। আবার মাসে 30 দিন, 30 দিনে 10 দিন, 15 দিন আইতো না। এই বাহানা ওই বাহানা, এর লেগে ঘাট ধাক্কা দিয়ে গ্যারেজেতে বাইর করে দিছি। এরপরে না আপনার গ্যারেজে আইছে। আপনার গ্যারেজে রাখেন না, বাইর করে দেন। আচ্ছা বাই করে দিমুনি। দিয়েন কিন্তু বাইর কইরা, লোক কিন্তু আর সুবিধার না। আচ্ছা আহেন। কি রে তুই আইসোস? হ ভাই, যে রোদ পড়ছে আজকে, মাথা জ্বলতে আছে। জমার টাকা কি উঠছে নাকি রাত্রে দিবি? না, জমার টাকা উঠছে, এখনই দিয়া দি। এই নেন। এখন ওস্তাদ কি জামুগা নাকি থাকমু? হ তুই তাহলে বাসার থেকে যা, ফ্রেশ ট্রেশ হয়ে আয়। আরেকটা কথা কথা ছিল তোরে। কি কথা? তোর আগের মহাজন তাইছিল। আইছিল? হ। কি কইতে? হ্যাঁ কিছু কইছে? হ্যাঁ কইলো তুই বলে চুরি মুরি করস, গাড়ির পাশপাতে খুললে বেচ চালাস, মাসে 30 দিনের ভিতরে 10 দিনও কাজ যাওস না। তারপরে তুই বলে গাড়ি লয়ে যা চিন্তা ভাবনা করছিলি।
পরে ধরা খাইছস, পরে হাই তোর গ্যারেজ থেকে বাই করে দিছে। হ্যাঁ এটি সব আপনার কাছে কইছে? হ ভাই বিশ্বাস করেন, আমার এরকম কোনো রেকর্ড নাই কা, আমি এরকম কোনো কাম করি নাই কা। আমি এই যে আপনার গাড়ি চালাইতাছি না, দেখবেন আল্লাহ 30টা দিন আমি আপনার গাড়ি চালামু। আমি এমন পোলা, এর কথা আপনি বিশ্বাস করেন না ভাই। আরে তুই কান্দাকান্দি কথা হসকে লিগা, তুই থাম। আমি কি বাচ্চা বলাবেন নি যে হের কথা বিশ্বাস জমা আমি? হ্যাঁ কি কারণে এডি কইছে ওইটা তো আমি বুঝছি। তুই হয়তো হ্যাঁ অনেক কাছের লোক আছিলি, অনেক কাজে আইতি, অনেক উপকারে আইতি, এই কারণে হ্যাঁ এডি কইছে। মহাজন, আমি বুঝি নেই মানুষের সমস্যাটা কি। আমারে কত ভালোবাসতো, কত ভালো কইতো, স্বার্থ ফুরায় গেলে মানুষ মানুষের ক্ষতি করতে চায়। এমন কি লেগা মানুষ? এটা নতুন কি, এটা তার অনেক আগের থেকে চলিত। তুই যতক্ষণ মানুষের সাহায্য করতে পারবি ততক্ষণই তোর গুণগান গাইবো, আর যখন দেখবি তোর দ্বারা মানুষের সাহায্য বন্ধ হয়ে যাইবো তখন তুই তোর ক্ষতি করতে চাইবো। কিন্তু মানুষের মহাজন সত্যি কথা অগো শুক্রিয়া নাই, অগর লেগে হাজার করি, তারপর অগো মন ভরতে পারি না, হেগো মনে জায়গা নিতে পারি না। যতক্ষণ হেগর লেগে কিছু করতে পারবো ততক্ষণ এরা গুণগান গাইবো, আর যতক্ষণ মনে করেন হেগর লেগে কিছু করতে পারবো না তখনই মনে করেন একটা গালি দিয়া বইবো, আমার নামে বদনাম করব, চাইবো যে আমি কোনো কিছু না করতে পারি, আমার ক্ষতি করবো। তোর কথা আমি বুঝছি, তুই কোনো চিন্তা করিস না, আমি আর কোনো কথা কানে নি নেই। আচ্ছা তুই যা ফ্রেশ হ, আর আর কোনো কথায় মনে কষ্ট পাইস না, চিন্তা করিস না, তুই যা। আপনি মানুষের জন্য যত কিছুই করেন তারপরও তাদের মনে জায়গা নিতে পারবেন না। প্রয়োজন শেষ তো মানুষ আপনার ক্ষতি করতে চাইবে। আপনি যাদেরকে আজকে আপন ভাবতেছেন, নিজের থেকে বেশি দামি ভাবতেছেন, আপনার দ্বারা একটু ভুল হক দেখবেন তাদের চোখ পল্টে নিতে একটু সময় লাগবে না, তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন এই মানুষগুলো এত সুন্দর অভিনয় করছে আমার সাথে এতদিন। স্বার্থ যতক্ষণ থাকবো আপনারে বাবা করবো, স্বার্থ যখন শেষ হয়ে যাবো আপনারা ঘাড় ধাক্কা দেওয়া বাইর করে একটা গালি দেওয়া বসে থাকবো। নিজের বাস্তব জীবনের থেকে গল্পটা বানাইছি, কোনো কল্পনা না।